হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষজনের একটি একটি সুযোগ সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। এটা ওপরওয়ালার মেহেরবানিতে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধর, আগামীর বাংলাদেশ হবে উন্নতির এবং কোনো প্রতিহিংসা থাকবে না। প্রিয় উপস্থিতি, আমি এই এলাকারই সন্তান হিসেবে বলতে চাই, ওপরওয়ালার মেহেরবানিতে যদি বিএনপি সরকার গঠন করে এবং ডাক্তার আব্দুল সালাম নির্বাচিত হয়, তাহলে আমাদের এখানে কোনো ভেদাভেদ, কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধ থাকবে না। এখানে হবে সম্প্রীতির একটা এলাকা। এলাকায় যে সমস্যাগুলো আছে, রাস্তাঘাট, চিকিৎসা, বিপদ আপদ, ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে কাজ করব। তবে আপনাদের কথা দিতে হবে আন্তরিক হয়ে। আমরা পরকালের ব্যাপারটা পরকাল, উপস্থিত যার আমল নামা ঠিক হবে সেই কিন্তু পরকালেও ভালোই পাবে। হাদিস কোরআনে আছে বা ধর্মীয় গ্রন্থে আছে, যার এহকালের ইবাদত আমল নামা ভালো হবে সে কবরের প্রথম পর্বেই সে মুক্তি পাবে। এটা কোনো মার্কা, কোনো দল, এটা বিষয় না। কাজেই আমরা নিজ নিজ জায়গা থেকে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করব, এটাই কিন্তু স্বাভাবিক। কাজেই মা বোনেরা আমাকে শুনছেন, সামনে মুরব্বিয়ানরা শুনছেন, কেউ যদি কোনো ধরনের কথা বলে থাকে যে আমাকে আপনি এটা দেন, আমি আপনাকে পরকালের এটা হয়ে যাবে, এটা একান্তই ভুল। সারা জীবন কিছু বক্তব্য সময় দিবেন, সারা জীবন আমি বিড়ি টানলাম, এটা তো টানি সাধারণত। এখন আমরা জানি যে এটা ঠিক না, অথচ বক্তারা বলতেছে রাজনীতি ফায়দা হাসিলের জন্য যে বিড়ি টানলে আপনি জান্নাত চলে যাবেন। তো ওই প্রসঙ্গে যাব না, আমরা আমাদের সুন্দর চরিত্র দিয়েই, ভালোবাসা আন্তরিকতা দিয়েই ইনশাল্লাহ এহকাল এবং পরকালে যাব। প্রিয় উপস্থিতি, ডাক্তার সালামের এলাকায় আমার যাওয়া হয়েছিল। আমি তো বাইরের লোক, আমাকে চিনে না, আমিও তাকে চিনি না। তবে আমি প্রশ্ন করলাম যে আপনারা ভোটের কি অবস্থা একটু বলবেন। বললো আমরা আগে আওয়ামী লীগ করতাম, কিন্তু ডাক্তার সালামের যে ভালো আচরণ, এলাকার কেউ ট্রিটমেন্টের জন্য গেলে তাকে তো ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ওষুধ কেনার টাকা পয়সা পর্যন্ত দিচ্ছে, এরকম অনেক রেকর্ড আছে। আর অত্যন্ত আনন্দের বিষয়, বালিয়াডাঙ্গির বেশিরভাগ, মোট বালিয়াডাঙ্গিতে 8টি ইউনিয়ন, তার মধ্যে মোটামুটি 7টি বা 6টি ইউনিয়নের খবর অত্যন্ত ভালো। এটা আমার নিজে দেখা, আপনারাও আত্মীয় স্বজন দিয়ে খোঁজ নেবেন। তারা কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। ইতিপূর্বেই ডাক্তার আব্দুল সালাম হাজার হাজার লোকের স্বাস্থ্য চিকিৎসা দিয়ে তিনি উপকার করেছেন। এটি কোনো ধর্ম, এটি কোনো দল, এটি কোনো ব্যক্তির উপর তিনি মনে করেননি, সবাইকে সার্বজনীনভাবে সেবা দিচ্ছেন। সুতরাং বিবেক প্রত্যেকেরই আছে। তাকে ভোটটি এইবার যেহেতু সুযোগ আসছে, তাকে তারা প্রতিজ্ঞা করছে এবার তাকে নির্বাচিত করবে। তারই আলোকে আমি বলতে চাই, এই জীবনপুরের মাটি ইনশাল্লাহ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, সবার সহযোগিতা এবং অংশগ্রহণে নির্বাচিত হয়ে ভোটের দিন সবাই ইনশাল্লাহ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ডাক্তার সালাম আমাদের নিকটবর্তী যে কলেজ সেন্টার, সেখানে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ। উপস্থিতি, আপনারা নিশ্চিত জায়গা থেকে আপনারা নিশ্চিত থাকবেন, ভোটটা নিশ্চিত করবেন, তাকে নির্বাচিত করার গ্যারান্টি আপনারা দেন। আপনাদের সব ধরনের সমস্যা সে দেখবে ইনশাল্লাহ। ইতিপূর্বে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু কথা বলেছেন, বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, আরও যে কথা তারা বলবেন। আমি পরিশেষে এই কথাটি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি কোনো ধর্মীয় দল না। মানে এককভাবে কেউ যদি মনে করে যে এটা উমুক বা তুমুক, এটা না। এটি হচ্ছে গণমানুষের দল। কৃষক, মজুর, শ্রমিক, সব ধর্মের দল সেখানে সমানভাবে সুযোগ পায়, নিরাপত্তা পায়। সুতরাং এখানে কোনো রকম কোনো তাফালিং, কোনো রংবাজি,
কোনো ধর্ম অন্ধের কোনো কর্মকাণ্ড চলবে না। এখানে সার্বজনীনভাবে সব ধর্ম অধিকার আদায় করেই স্বাধীনভাবে চলবে ইনশাল্লাহ। সকলের সহযোগিতা, সকলের অংশগ্রহণ এবং আমাদের 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করতে হয় যেইভাবে, আপনাদের কাছে এইটুক আপনাদের সন্তান হয়ে আমি এই অনুরোধ রেখে আমি আজকের মতো কথা শেষ করছি। কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আরও, এবং আমার আরও পরবর্তীতে কথা বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা ইনশাল্লাহ বলবে। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ধানের শীষের বিজয় কামনা করে এখানেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ও আদাব।